নীলক্ষেত বই মার্কেট, লাখ লাখ কোটি কোটি বই এনে আছে, বইয়ের অভাব নাই। কি বই নাই নীলক্ষেতে, সব বই আছে, বইয়ের কোনো অভাব নাই। সব ধরনের বই পাওয়া যায় নীলক্ষেত। মানে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বইয়ের মার্কেট ঢাকা নীলক্ষেত মার্কেট। খায়রুল বেসিক ম্যাথ, অনার্সের বই, মাস্টার্সের বই, চাকরির বই, অ্যাডমিশনের বই, সকল বই এনে পাওয়া যায়। নতুন পুরাতন ইসলামিক বই, বইয়ের অভাব নাই। ডাক্তার মেডিকেলের বই, স্কুল কলেজ প্রাইমারি সব ধরনের বই পাওয়া যায়। লাগবো নেব বই বাজারের জন্য বিখ্যাত। পুরাতন নতুন সব ধরনের বই হচ্ছে নীলক্ষেত বই মার্কেটে পাওয়া যায়। বলে আমি আর ইয়া লিখিত যখন দিবে দোকানের অভাব নাই, বইয়ের অভাব নাই। ফুটপাতেও অজস্র বই পাওয়া যায় নীলক্ষেত বই মার্কেট। এই পাশে হচ্ছে ঢাকা ভার্সিটির মুক্তি তরুণ, ঢাকা ভার্সিটি খুব কাছাকাছি। এই জন্য আর হচ্ছে মেন পয়েন্টে বিদায় সব ধরনের বই সবসময় বিক্রি হয়। খায়রুল বেসিক ম্যাথ আছে, নিউ এডিশন। কয় টাকা এটা? কম দাম নাই? মাস্টার্স নিউ এডিশন তো ওটাই। একটা হালাল জীবিকার দরকার, জীবিকার জন্য প্রচুর ধরনের প্রচুর ভিড়, কিন্তু হচ্ছে কত টাকা খরচ হচ্ছে পড়াশোনা, কত টাকা যাবো দুইটা? জীবিকার জন্য দুইটা কত টাকা যাবো? অনার্স কম চাকরি বাকরি কবে হবো? বইয়ের বেশি সব টাকা নষ্ট করে হলো। জীবিকার দরকার, সম্মানজনক পেশার, এই জন্য বলতে নিউ মার্কেট সবচেয়ে ব্যস্ত নগরী এলাকা। এইখানে সারাদিন কত মানুষ কোথায় থেকে আসে, মহিলা পুরুষ বৃদ্ধ ছেলে ছোট ছেলে বাচ্চা, কত মানুষের আনাগোনা, কত ধরনের মানুষ, কত ধরনের জীবিকা নিউ মার্কেটে দেখা যায়। ফুটপাতের পাশে এসে দোকান বসে কত মানুষ কত মানুষ কেনাকাটা করছে। এই ঢাকা মার্কেটের মধ্যে হাজারো ধরনের পণ্য পাওয়া যায়, কোন ধরনের মানুষ পাওয়া যায়। মানুষ তার নিত্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য এই মার্কেট থেকে আসে।
ঢাকার বাহির থেকেও দেখা গিয়েছে অনেকে কেনাকাটার জন্য এই ঢাকা নিউ মার্কেট চলে আসে। বিশেষ করে কাপড় জন্য বিখ্যাত এই নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট। সাথে হচ্ছে কাপড় কিন্তু দেশের খাবার, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার ভিতরে পাওয়া যায়। চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ মার্কেটের পাশের একটি মার্কেট। এখানে ভালো ভালো কাপড় পাওয়া যায়। বিভিন্ন ধরনের পুরুষ মহিলা, বিভিন্ন ধরনের সব ধরনের মানুষের জন্য পোশাক পাওয়া যায় মার্কেট। ব্যস্ত নগরী, তার মধ্যে সবচেয়ে ব্যস্ত থাকে ঢাকা নিউ মার্কেট, নীলক্ষেত, ঢাকা ভার্সিটি এলাকা, বিশেষ করে লালবাগ পুরান ঢাকার এলাকা। মানুষ আর মানুষ, বিশেষ করে শুক্রবার, বৃহস্পতিবার বা ছুটির দিনগুলোতে মানুষের ভিড় বেশি দেখা যায়। বিশেষ করে রিক্সায় ব্যবহার করা হয় ঢাকাতে। পাশের রাস্তা করে তোমার রিক্সা। মার্কেটের পাশে, চন্দ্রিমার পাশে রয়েছে ঢাকা কলেজ। তো ঐতিহ্যবাহী বিখ্যাত কলেজ ঢাকা কলেজ, আদর্শ সালের প্রতিষ্ঠা। ঢাকা কলেজ ক্যাম্পাস। ঢাকা কলেজের ক্যাম্পাসে ইন্টার থেকে শুরু করে অনার্সে বিভিন্ন সাবজেক্ট বিষয় আর ঢাকা কলেজের ঠিক পাশে, যখন ঢাকা কলেজের ক্যাম্পাসের শেষ সীমানা পরেই থাকে হচ্ছে ট্রেনিং কলেজ। ঢাকা কলেজের ক্যাম্পাসের পাশে কলেজ, কলেজ। যেখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়ে থাকে মোড়ে আর কি। যাত্রার পথে কত ধরনের কত কিছু দেখা যায়। ধানমন্ডির ভিতরের রাস্তার দিকে কত ধরনের রিক্সা চলে, ব্যাটারি রিক্সা, চার্জার অটো রিক্সা। রাস্তাটাই কেন রিক্সা, ছোটো যানবাহনের জন্য। ধানমন্ডির ভিতরে চলে গেছে, ফ্রেন্সটাকের ভিতরে উপনয়ের সামনে।